ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এখানে আমি একটি ছোট প্রজাতির স্নেক প্লান্ট নিয়েছি, এর কাটিং নিয়েছি। তো আমরা কাটিং যদি বসাই তাতেও হয়ে যাবে, আবার যদি শিকড় সমেত যদি বসানো হয় গাছকে তাহলেও কিন্তু এ হবে। তো আমরা যদি এরকম কাটিং নিয়ে দেখুন, আমি এখান থেকে কাটিং কেটে নিয়ে এসেছি। তো এই যে পাতা, এই পাতার গোড়া থেকেই কিন্তু এর শিকড় বের হবে। এই দেখুন শিকড় দেখা যাচ্ছে, এই যে এই একটি দেখা যাচ্ছে। তো এরকম যদি কাটিং যদি আপনারা কেটে নেন, যদি মনে করেন যে শিকড় সমেত তুলতে গিয়ে শুধু ভেঙে আসলো কিংবা কেটে আসলো, পুরো শিকড় আসলো না, তাহলে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এরকম কাটিংয়েও কিন্তু গাছ তৈরি হয়ে যাবে। তো এই পাতাটা আমি এই দেখুন ফেলেই দিলাম। তো এই যে দেখা যাচ্ছে, তো এই পাতার গোড়ায় গোড়ায় কিন্তু এরকম শিকড় থাকে, তো সেই কারণেই কিন্তু কোনো অসুবিধা হবে না। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি এই কাটিং। তো এতে যে আমি মাটিটা তৈরি করেছি, এতে আছে 2 ভাগ মাটি, অর্ধেক ভাগ বালি আর অর্ধেক ভাগ জৈব সার। এই দিয়েই কিন্তু আমি এই মাটির মিশ্রণ তৈরি করেছি। এবার আমি জল দিয়ে দিলাম। এরকম জায়গায় রাখবো যেখানে সকালের 2 থেকে 3 ঘন্টা রোদ্দুর আসে, সেরকম জায়গায় এই গাছকে রেখে দেবো। তো বন্ধুরা, এখানে যে গাছটি আমি বসিয়ে রেখেছিলাম, তো এই জায়গাটায় 2 থেকে 3 ঘন্টা রোদ্দুর আসে, তো আমি এরকম জায়গায় রেখেছি। এখন দেখুন গাছটি একটু বড়ও হয়েছে আর সাইড থেকে একটি চারা বের হয়েছে। এদিকে তো আর কোনো চারা এখন দেখা যাচ্ছে না, তবে এটা হচ্ছে 2 মাস পরে। 2 মাস পরে কিন্তু এর একটি চারা বের হয়েছে। তো প্রথম একটু সময় লাগবে, তারপরে যত দিন যাবে খুব তাড়াতাড়ি এ চারা বের করবে। যদি 2টো চারা বের হয় তাহলে দেখা যাবে যে পরপরই 3টে 4টে চারা বের হচ্ছে, তারপরে কিছুদিন পরে 5টা 6টা, এরকম করতে করতে কিন্তু একটা সময়তে টব ভর্তি হয়েই যায়। তো এবার আমি এই গাছটাকে যেই টবে দেব, টবটা দেখুন, এটা আমি একটু বড় টব নিয়েছি। তো এই টবের সাইজ হচ্ছে 8 ইঞ্চি আর এই টবটা ছিল 3 ইঞ্চি। তো আমি এই 8 ইঞ্চি টবে বসিয়ে দেবো এই গাছ। তো এতে যে আমি মাটিটা তৈরি করেছি, এটা যেহেতু একটু বড় টব, তাই এতে দিয়েছি 2 ভাগ মাটি, 1 ভাগ বালি, অর্ধেক ভাগ নুড়ি পাথর আর অর্ধেক ভাগ জৈব সার। এই দিয়েই গাছ বসাচ্ছি, কারণ যেহেতু একটু বড় টবে একটু বেশি মাটি ধরবে, তো বালির ভাগটা আর নুড়ি কাকড়টা যদি না দিই বেশি, তাহলে কিন্তু এই জলে গাছটা নষ্ট হয়ে যাবে। বর্ষার সময় যে জলটা পাবে সেই জলে কিন্তু গাছ পচে যেতে পারে, সেই কারণে বালির ভাগ আর নুড়ির ভাগটা আমি দিয়ে দিয়েছি একটু বেশি। আর যদি ছোট টবে আপনারা গাছ বসান, তাহলে আমি যে এর আগে যেইভাবে বসিয়েছি তো সেইভাবে আপনারা বসাতে পারবেন। 2 ভাগ মাটি, অর্ধেক ভাগ বালি, অর্ধেক ভাগ জৈব সার দিয়েই আপনারা বসাতে পারবেন। এবার আমি জল এতে দিয়ে দিলাম। আর কিছুটা এখানে যে ভেসে রয়েছে, এটা আমার একটু ধানের তুষ মাটির সঙ্গে মিশে গিয়েছিল, সেটাই ওপরে ওপরে এরকম ভেসে উঠেছে। তো 2-1টা থাকলে কোনো অসুবিধা হবে না, কারণ আমি মাটির টবে গাছ বসিয়েছি। কোকোপিট এই গাছে না ব্যবহার করাই ভালো। যারা প্লাস্টিকের টবে বসাবেন তারা একটু লক্ষ্য রাখবেন যাতে জলটা একদম শুকিয়ে যাবে, তারপরে আবার নতুন করে জল দেবেন। কারণ প্লাস্টিকের টবে কিন্তু ওপর দিয়ে মাটি শুকিয়ে গেলেও ভিতরে কিন্তু ভেজা থাকে।
আর মাটির টবের ক্ষেত্রে ওপরের মাটি শুকালেও ভেতরের মাটি সেভাবে ভিজা থাকে না, তো ওপরের মাটি শুকিয়ে আসলেই আমরা জল দিতে পারি। তো আমি এই গাছকে এরকম জায়গায় এখন রেখে দেবো যেখানে সকালের যে 3 থেকে 4 ঘন্টা রোদ্দুর আসে সেরকম জায়গায় এই গাছকে রাখবো। এছাড়া এই গাছকে সারাদিনই রোদ্দুরে রাখা যায়, তবে গরমকালে যে দুপুরের কড়া রোদ্দুর সেই রোদ্দুরটা থেকে বাঁচিয়ে রাখলেই আর দেখবেন কোনো অসুবিধা হচ্ছে না। আপনারা এই গাছকে আউটডোরেও রাখতে পারবেন, আর ইনডোরেও কিন্তু এই গাছ হয়, খুব কম রোদ্দুরেও হয়ে যায়, আবার বেশি রোদ্দুরেও কোনো অসুবিধা হয় না এই গাছের। তবে দুপুরের কড়া রোদ্দুর থেকে বাঁচিয়ে রাখাটাই ভালো। তো বন্ধুরা, এটা হচ্ছে 8 মাস পরে। তো দেখুন 8 মাস পরে কিন্তু এই টব পুরো ভর্তি হয়ে গেছে। একদম ভর্তি হয়ে গেছে, প্রচুর চারা কিন্তু বের হয়েছে। আর এই গাছে আমি খাবার দিয়েছি, যেটা এমনিতেই এই স্নেক প্লান্টের খাবার খুব কম লাগে। 2-3 মাস পর পর আমি কখনো কলার খোসা ভিজিয়ে সেই জলটা দিয়েছি, কখনো 1 বছরের পুরনো যে গোবরের সার সেটা ভিজিয়ে জল দিয়েছি। তো এইভাবেই কিন্তু আমি খাবার দিয়েছি 2 থেকে 3 মাস পর পর। তো এবার বুঝতে পারছেন যে একটা সময়তে কীরকম টব ভর্তি হয়ে যায় আর দেখতে কত ভালো লাগে, আর খুবই সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। আর এই পাশের তো গাছগুলো বেশ বড় বড় এরকম হয়েছে, ছড়িয়ে ছড়িয়ে গেছে। আর মাস 3 আগে আমি একটি চারা আরও বসিয়েছিলাম এই প্যাকেটে, এই দেখুন। তো এর থেকেও কিন্তু এরকম চারা বের হচ্ছে, দেখুন এই দিক থেকে 3টে দেখা যাচ্ছে, আবার এই দিকে এই দেখুন এই একটি দেখা যাচ্ছে। এই 4টে চারা কিন্তু বের হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু স্নেক প্লান্টের একটি চারা থেকে কিংবা একটি কাটিং থেকে আমরা এরকম অসংখ্য গাছ তৈরি করে নিতে পারি। তো এই ছিল আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।